এস্টার সাজ্জাদ, একটা বিষয় একটু জানবো আপনার কাছ থেকে। আমরা এই তো কিছুক্ষণ আগেই খবর পাচ্ছিলাম আতাউল্লাহ শাহ তিনি ছিলেন এনসিপি গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব। আমি ছিলেন বলছি এই অর্থে যে তাকে বহিষ্কার করা হয়েছে এনসিপি থেকে। তার অপরাধ কি ছিল? তিনি একটা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এনসিপির এত গুরুত্বপূর্ণ একজন নেতা যদি উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকেন এবং পরে গিয়ে তাকে বহিষ্কার করা হয় এবং সেই এনসিপি যদি 11 দলের মধ্যে থাকে, এটা আসলে 11 দলের ভাবমূর্তি বলুন বা তাদের দায় নিতে হবে কিনা, দায় থাকবে কিনা, কি বলবেন? ধন্যবাদ। এটা বেসিক্যালি যিনি এখন বাংলাদেশে কিন্তু কয়দিন ধরে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, দেখেন সারা বাংলাদেশে আপনি দেখবেন কালেমা পতাকা, খচিত পতাকা দিয়ে কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে বাংলাদেশের পতাকার সঙ্গে ব্লেন্ড করেও তৈরি করা হয়েছে, এরকম দুজনকে আটক করা হয়েছে। আমার কথা হচ্ছে এই যে গেরুয়া পতাকা যেই দর্জির দোকানে তৈরি হচ্ছে, সেই দোকানেই কিন্তু এই কালেমা খচিত পতাকাগুলো তৈরি হয়ে ষড়যন্ত্র পাকানো হচ্ছে। ষড়যন্ত্র মূলটা কিন্তু এক জায়গা থেকেই হচ্ছে, বাংলাদেশকে অস্থির করা। সেটা যদি এনসিপিতে লুকিয়ে থাকে, এনসিপি অবশ্যই তাকে বহিষ্কার করা উচিত, করেছেও, এবং সাথে সাথে আইনের আওতায় তাকে আনা উচিত, হয়তো বা এনেছো, এবং আমি যদ্দূর জানি তাকে রিমান্ডও নেওয়া হয়েছে। এখন 11 দলীয় জোটের কথা যেটা বলছেন, অবশ্যই তাদের উচিত এই ব্যাপারে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া, এবং স্টেটমেন্ট দিয়ে তাদের যদি কোনো কথা থাকে সেটা অবশ্যই জানানো উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে কিন্তু একটা অস্থির করার জন্য তারা চলছে, এবং এইটা যে কোনো মাধ্যমে, যে কোনো মেকানিজমে করার জন্য হয়তো প্ল্যান করবে। কারণ দেখেন, এনসিপির একটা প্রোগ্রামে কিন্তু আমরা গাজীপুরে যে সমাবেশ, সেখানে কিন্তু আমরা বোমা হামলা হতে দেখেছি। এগুলো কিন্তু শুরু হচ্ছে, যেটা আমরা গত 2006 সালে শেষ হয়েছে, সেই শেষের শুরুটা এখানে হচ্ছে আবার। এখন সেজন্য সরকারকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। মুশকিল হচ্ছে কি জানেন ব্যারিস্টার সাজ্জাদ, সমস্যা হচ্ছে কি, যখন সাভারে এই ঘটনাটা ঘটলো, তখন এখানে আসলে এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেত্রী অ্যাডভোকেট হুমায়রা তিনি ছিলেন, এবং তার বক্তব্য, এনসিপিরই বক্তব্য, তিনি বলছিলেন যে এখানে সরাসরি প্রশাসনের যোগসাজশ রয়েছে, ফ্যাসিবাদের এই পতিত শক্তি প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছে, যে কারণে লাইট বন্ধ করে দিয়ে ককটেল ফাটানো হয়েছে। মানে আমরা যদি এখনই এরকম পলাতক শক্তি, পতিত শক্তিকে সরাসরি প্রশাসনের সঙ্গে যুক্ত করে দিই, তাহলে কি বলবেন, মানে ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে? আসলে হচ্ছে কি, এই কথাটা আসতো না শুধু বোমাটা ফুটলে বা ককটেলটা ফুটলে, সাথে কারেন্ট বন্ধ হয়ে যাওয়া। কারেন্টের সুইচ তো আর গভর্নমেন্ট অথরিটির কাছে ছাড়া আর কারো কাছে থাকতে পারে না। এখন সেই জন্যই তারা এই স্টেটমেন্টটা দিচ্ছে। তারপর এখন গভর্নমেন্টের তো সুযোগ আছে ইনকোয়ারি করে ফিগার আউট করা, কেন কারেন্টটা ওই সময় বন্ধ হলো, কিভাবে বন্ধ হলো। অনেস্টলি জিনিসটা একটা ইনকোয়ারি করা উচিত আমি মনে করি। কারণ বাংলাদেশকে অস্থির করার জন্য আমাদের পাশের রাষ্ট্র থেকেই অবশ্যই কার্যক্রম পরিচালনা হচ্ছে, এবং তাদের হাজারো কোটি টাকা আছে, যেহেতু তারা বাংলাদেশ থেকে $300 বিলিয়ন মানি লন্ডারিং করে নিয়ে গেছে। একটু আগে আমার সহ আলোচক বলছিলেন তাদেরকে ক্ষমা করে দেওয়া যায় কিনা, যারা করেছে তাদের সংখ্যাটা খুবই কম। আসলে সংখ্যা কম আর বেশি নয়, এই ডিগ্রি অফ অফেন্স, যেটা আমার সিনিয়র অসীম স্যার বলছিলেন, যে এখানে যে নিচে লেভেলে আছে তার অফেন্সটা কতটুক। তাই সে যদি একজন মানুষকে মেরে ফেলার মতো অফেন্স করে থাকে, তাহলে তাকে ক্ষমা করার সুযোগ আছে কিনা, সেটা যদি এরকম কোনো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়, তাহলে সেখান থেকে অবশ্যই ইয়া হবে। যেমন আপনি দেখেন কদিন আগে, আমি জাস্ট একটা মিনিট সময় দিলে, সেটা হচ্ছে দেখুন ফাইনাল ইনকোয়ারি রিপোর্ট, যেটা আমাদের গুম কমিশনের রিপোর্ট হয়েছে, সেখানে গুম কমিশনের রিপোর্ট আপনি যদি দেখেন, তাদের একটা রিপোর্টে যেমন দেখা যাচ্ছে কি, তাদের ওই রিপোর্টে 7.2.1 প্যারায় আপনি ধরেন অপহরণটা শুরু হয়েছে কেমন, 2010 সালে মাত্র 2 জন অপহরণ করেছিল, 2011 সালে মাত্র 2 জন, সেটা 13 সালে এসে 4 জন, 14 সালে এসে 9 জন, 15 সালে এসে 19 জন, 16 সালে এসে এটা হচ্ছে 38 জন, 17 সালে 54 জন। আবার যখন দিল, আমেরিকা যখন সেনশন দিল, সেটা আস্তে আস্তে কমে 18 সালে 32, 19 সালে 36, 20 সালে 13, 21 সালে 17, আবার 22 সালে এসে 24 জন, 23 সালে, তখন 23 সালে 6 জন। এইভাবে এই যে অপহরণগুলো হচ্ছে, এরপর হচ্ছে বলপূর্বক গুম হয়েছে। 24-এর খবর কি আছে? 2024 সাল, 2025 সাল, 2024-এর এখানে তাদের রিপোর্টে তারা উল্লেখ করেনি, কিন্তু অন্য জায়গায় আছে, অপহরণ না কিন্তু গুমের কথাটা আছে। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে ইনসিডেন্টগুলো হচ্ছে, এগুলো কিন্তু শুধু পুলিশ করেনি, সাথে সাথে তাদের দলীয় কর্মী এবং নেতারাও জড়িত ছিল। এবং এই জন্য বাংলাদেশে কিন্তু এখন এই আইসিটি ট্রাইব্যুনালে যে 27টা মামলা পেন্ডিং আছে, তার বাইরে কিন্তু আজ 1 থেকে 1,500 মামলা
পেন্ডিং আছে, সেগুলোতে চার্জশিট দাও এবং তাদেরকে আইনের আওতায় এনে যারা খালাস পাবে, কারণ যারা আওয়ামী লীগ করতো বা ফ্যাসিবাদ ছিল তারা অনেকেই তো আমাদের ভাই বন্ধু কলিগ, তাদেরকে সবাই তো আর অফেন্স করেনি, কিন্তু যে অফেন্সগুলো হয়েছে সেগুলোর বিচার যত তাড়াতাড়ি করবে এই সরকার, তত তাড়াতাড়ি জুলাইয়ের যে আমাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে। কারণ জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে এই সব কালপ্রিটদের বিচার করা। কারণ 1400 মানুষ মারা গেছে, তার মধ্যে হচ্ছে প্রায় তার মধ্যে প্রায় 13% শিশু, 100 কতজন শিশু আছে। একদম, মানে এবং আপনার এই বক্তব্যের সাথে যে কেউ একমত হবে, কারণ আসলে সবাই চাই এই সমাধানটা হোক, বিচারের কাজটা হোক, যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে সবকটা সমাজের সবকটা জায়গায় আসলে এই সংস্কারের বিষয়টা গুরুত্ব দেওয়া হবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে আপনার সঙ্গে।